কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো 23,549 শিক্ষক ও শিক্ষক কর্মীকে নোটিশ পাঠাচ্ছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় এখনই তথ্য সামনে আনা যাবে না, মন্তব্য সিবিআই এর। তামিলনাড়ুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তামিলনাড়ুর দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্নীতিকাণ্ড, এবার জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে হাজিরার নির্দেশ ইডির। নিয়োগ দুর্নীতি মামলায় 9 জানুয়ারির মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। পটনায় অমিত শাহের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নিরুর সঙ্গে মমতার তুলনা করে বার্তা শুভেন্দুর। হাওড়া স্টেশনের কাছে লাইনচ্যুত লোকাল ট্রেন, আংশিক ব্যাহত ট্রেন পরিষেবা। দর্শক বন্ধুরা, এবারে শুনেন খবরের বিস্তারিত আলোচনা। 23,549 শিক্ষক ও শিক্ষক কর্মীকে নোটিশ পাঠাচ্ছে কলকাতা হাইকোর্ট। এসএসসিতে 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেককে একটি নোটিশ পাঠাতে বলল কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে এই নোটিশ পাঠাতে হবে অবিলম্বে। নোটিশে তাদের জানানো হবে 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাটি এখন কলকাতা হাইকোর্টে চলেছে। একই সঙ্গে বলা হবে এই মামলা সম্পর্কে যদি তাদের কিছু বলার থাকে তবে তারা সে কথা আদালতে এসে জানতে পারবেন। 2016 সালের এসএসসি নিয়োগে অনিয়ম অভিযোগে হাজার হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলা এবং নোটিশ সেই মামলারই সূত্রে। তবে এখন আর মামলাটির বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে নেই। সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে এখন মামলাটির শুনানি চলেছে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। বুধবার সেখানে শুনানি ছিল মামলাটির। তিনি ওই নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন। তবে নোটিশ পাঠানোর কারণেই নেপথ্য রয়েছে একটি আর্জি। 2016 সালের এসএসসি নিয়োগ অনেক খালি খাতা বা ফাঁকা ও ওএমআর শিট জমা দিয়েও চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এইভাবে চাকরি পাওয়া ওই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের অযোগ্য বলে জানিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদের চাকরি বাতিলের নির্দেশ দেন। এদিকে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি প্রার্থীরা দাবি করেন তাদের কোনো কথা বলার সুযোগ না দিয়েই চাকরি বাতিল করা হয়েছে, যার জেরে স্থগিতাদেশ দেওয়া হয় ওই নির্দেশে। আইনজীবীদের অনেকেই মনে করেছেন বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই ফাঁক রাখতে চায়নি। তারা আগে ওই নোটিশ ধরানোর সিদ্ধান্ত নিয়েছে। বলা হয়েছে নোটিশে ওই চাকরি প্রার্থীদের জানাতে হবে মামলা বিচারাধীন রয়েছে, কেউ চাইলে আদালতে আসতে পারবেন, নিজের যা বলার তা বলতে পারবেন। অপরদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখনই তথ্য সামনে আনা যাবে না, মন্তব্য সিবিআই এর। নিয়োগ দুর্নীতি মামলায় এখনো তথ্য সামনে আনা যাবে না বলে আদালতকে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে সিবিআই আইনজীবী আশঙ্কা এখনই তদন্তের তথ্য প্রকাশ্যে আনা হলে অনেক প্রমাণ লুপাট হয়ে যেতে পারে। নিয়োগ মামলায় দ্রুত তদন্ত শেষ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাতে ডেডলাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ নিয়োগ সংক্রান্ত মামলা ফিরেছে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের তরফে বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। হাইকোর্টের বিশেষ ওই বেঞ্চের কাছেই বুধবার একথা জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। এদিকে দুর্নীতিকাণ্ড, এবার জ্যোতিপ্রিয় হিসাবরক্ষককে হাজিরার নির্দেশ ইডির। এবার ইডির নজরে রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক তাকে তলব করল ইডি। শুধু মন্ত্রী জ্যোতিপ্রিয় নন, তার পরিবারের সদস্যদের লেনদেনের উপরও নজর রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জ্যোতিপ্রিয়র হিসাবরক্ষককে জেরা করলে এ বিষয়ে একাধিক তথ্য হাতে আসতে পারে বলে মনে করেছে ইডি। রেশন দুর্নীতি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর 1 মাসেরও বেশি সময় পড়েছে। দুর্নীতি শিকড়ে পৌঁছতে চাইছে তদন্তকারীরা। ঠিক কিভাবে চলেছিল গোটা বিষয়টা, ঘটনার সঙ্গে জড়িত আর কারা, আর্থিক সুবিধা পেয়েছেন কে কে, সবটাই জানার চেষ্টা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই কারণে এবার জ্যোতিপ্রিয় মল্লিকের হিসাবরক্ষক জয়শঙ্করকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। প্রসঙ্গত, জেল হেফাজতের মেয়াদ বুধবার শেষ হওয়ার রেশন বন্টন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত বাকিবুর রহমানকে নগদ দায়েরা আদালতে পেশ করা হয়। ইডির তরফে আইনজীবী আবারও জেল হেফাজতে আবেদন করে বিচারপতি তাকে 13 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলায় 9 জানুয়ারির মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। শিক্ষক ও শিক্ষক কর্মচারী নিয়োগ দুর্নীতি মামলায় 9 জানুয়ারির মধ্যে সিবিআইকে তদন্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে।
বুধবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বাস রাশিদিক ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ মতো আগামী 9 জানুয়ারি 2 মাসের সময়সীমা পূর্ণ হচ্ছে। আদালতের আরও নির্দেশ, যারা 2016 সাল থেকে চাকরি করেছেন এবং চাকরি নিয়ে প্রশ্নের মুখে নতুন করে মামলায় যুক্ত হয়েছেন তাদের 18 ডিসেম্বরের মধ্যে নিজের বক্তব্য জানানোর জন্য নোটিশ দিতে হবে। ডিসেম্বরে বেতন দেওয়ার আগে তাদের সবাই নোটিশ পেয়েছেন কিনা তা দেখে স্কুল সার্ভিস কমিশন তাদের দিয়ে স্বাক্ষর করিয়ে নেবে। 4 জানুয়ারির মধ্যে মামলাকারীরা এদের বক্তব্যের পাল্টা উত্তর দেবেন। 9 জানুয়ারি পর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার শুনানি শুরু হবে ডিভিশন বেঞ্চ। এদিনের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ না করলেও রীতিমতো খুব উকড়ে দেন তার বিরুদ্ধে। তিনি বলেন, কোনো অনুমানের ভিত্তিতে দুর্নীতি আছে বলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায় না। কল্যাণবাবু বলেন, বিচার বিভাগীয় জুলুমবাজি যাকে বলে সেটাই করেছে সিঙ্গল বেঞ্চ। কারো কথা শোনা হয়নি। সিবিআইয়ের জুজু দেখানো ছাড়া সিঙ্গল বেঞ্চের আরও কোনো উদ্দেশ্য যেন ছিল না। রাজ্যের টাকা সবার টাকা, রাজ্য তো চায়নি চাকরি যাক, তাহলে কে চাইছে চাকরি যাক? প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তার দাবি, সবার বক্তব্য আগে ভালো করে শোনা যাক। এদিকে ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। ফের কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লড়াই করেই কেন্দ্রীয় বঞ্চনার টাকা উদ্ধারের হুঁশিয়ারি দিলেন তিনি। বুধবার 7 দিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিক মাধ্যমে তিনি বলেন, আমরা লড়াই করেই রাজ্যের বকেয়া টাকা আদায় করব। এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বকেয়া টাকার দাবিতে ডিসেম্বরের 2য় বা 3য় সপ্তাহে আমরা দিল্লি যাব, সব এমপিকে নিয়ে যাব, প্রধানমন্ত্রীর কাছে সময় চাইব, জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার দাবি জানাবো। যদি উনি সময় না দেন তাহলে দিল্লির রাস্তায় ধর্নার বসবো আমরা, রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। এদিন উত্তরবঙ্গ সফরের আগে বিমানবন্দরে ওই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এর আগে 3 বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, এবারে আমরা দেখা করার প্রয়োজনীয় অনুমতি চেয়েছি। এরপরে জব কার্ড ইস্যুতে উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেন্দ্রের রিপোর্টে বলেছে ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে উত্তরপ্রদেশ, অথচ ওদের 100 দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি, বেছে বেছে শুধু বাংলার টাকা আটকে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং তৃণমূল সাংসদ সৌগত রায়কে পরামর্শের সুরে বলেছেন, মমতাজিকে বলুন মোদিজির সঙ্গে সরাসরি কথা বলতে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।